বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিচারপতি শরীফুদ্দিন চাকলাদার, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, মঞ্চে উপস্থিত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি জনাব জয়নুল আবেদিন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, যার অসংখ্য পদবীর মধ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত এমপি যা কিছু নাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মিসেস এজে মোহাম্মদ আলী। আমার মনে হয় এখানে এই হাউজে, এই অডিটোরিয়ামে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে অ্যাবাউট এজে মোহাম্মদ আলী। সুতরাং এজে মোহাম্মদ আলী কেমন ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, তার ব্যক্তিত্ব কেমন ছিলেন, তার চিন্তা কথাবার্তা, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের স্মরণে সে বিষয়টি আছে। আমার ব্যক্তিগতভাবে আমার মরহুম সিনিয়র খন্দকার মাহমুদুল আহমেদ সাহেব এমন একজন বড় আইনজীবী ছিলেন, তার সঙ্গে কাজ করার সুবাদে ওই সময়কার সমসাময়িক যারা খুব সিনিয়র আইনজীবী, যাদের মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন এবং ভবিষ্যতে আপকামিং আইনজীবী কারা হতে পারেন, যারা ওই স্টেজে তাদেরকে রিপ্লেস করতে পারেন বলে তিনি ভবিষ্যৎবাণী করতেন, আমার বলতে দ্বিধা নেই তার মধ্যে একজন এজে মোহাম্মদ আলী। এজে মোহাম্মদ আলী স্যারের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি দু একটা কথা আপনাদেরকে বলি। আমার কল্পনার মধ্যেও আসে না এরকম একটা আউট অ্যান্ড আউট প্রফেশনাল মানুষ কি করে রাজনীতি করবে। একদম সত্যি কথা বলছে। মূলত রাজনৈতিক ব্যক্তি হিসেবে ওনার অভিষেক হয় এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচনের মাধ্যমে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যখন সভাপতি প্রার্থী ওনাকে যখন করার চিন্তা ভাবনা হয়, তখন একটা সময় ছিল একই দলভুক্ত ব্যক্তির মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতেন। তো যত না সাধারণ ভোটারদের প্রতি মানুষ আস্থাশীল থাকতো, তার থেকে বেশি আশঙ্কা করত আমার নিজ দলীয় যে ডিসিডেন্ট যে প্রার্থী হবে তার কারণে আমার পরাজয়টা অবশ্যম্ভাবী। এই যে মোহাম্মদ আলী সাহেবকে যখন নমিনেশন দেওয়া হলো সভাপতি হিসেবে নির্বাচন করার জন্য, আপনাদের অনেকের মনে আছেন ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব সেই সময় দাঁড়িয়ে গেলেন, এবং ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব দাঁড়িয়ে গেলেন অ্যাজ এ ম্যাটার অফ বার্গেনিং উইথ দ্য বিএনপি, যে বিএনপি আমাকে বহিষ্কার করছে, আমাকে যদি সুপ্রিম কোর্টে আমাকে যদি দল থেকে বহিষ্কার করে দলে ফিরাই নেন, তাহলে আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এই যে মোহাম্মদ আলী সাহেব সহজে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হতে পারবেন। আমি সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি, আমরা যারা নির্বাচন ভবিষ্যতে করব কিংবা যাই দল নিয়ে চিন্তা করি, আমাদের একটা বিরাট বড় আশঙ্কার জায়গা ছিল যে ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং তার তো কিছু ব্যক্তি সমর্থক আছে। সুতরাং ওনাকে না বসায় দিতে বলে, বাংলা বলি, ওনাকে না বসায় দিতে বলে তো এই যে মোহাম্মদ আলী স্যারের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিত, তিনিও অনেকটা চিন্তার। The only person who stood and spoke, ম্যাডাম আপনার নিজেকে কম্প্রোমাইজ করে নাজমুল হুদাকে বসতে বলার মতো আপনার এত নিচে নামার দরকার নেই, আমি কন্টেস্ট করব এবং ইনশাল্লাহ আপনার সমর্থন থাকলে আমি পাশ করবো, দ্যাট ইজ মোহাম্মদ আলী। এবং উনি পাশ করেছিলেন, নাজমুল হুদা সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং এটা হিউজ ডিফারেন্স। এরকম একটা পলিটিক্যাল কনভিকশন সে সময় তার যে থাকবে। এখন আরেকটা কথা বলি, আপনি দেখবেন আমরা কিন্তু বিশেষ করে আমাদের সিনিয়র খন্দকার মাহমুদুল আহমেদ সাহেব, মওদুদ আহমেদ সাহেব যারা ইন্তেকাল করার পরে, আমরা তো একটা রাজনৈতিক দলভুক্ত ব্যক্তি, আমাদের অনেক মামলায় সিনিয়র হিসেবে ইনভেরিয়েবলি এই যে মোহাম্মদ আলী সিনিয়র হিসেবে ছিলেন, কিন্তু হি ওয়াজ ভেরি শাই টু ফেস দ্য মিডিয়া, কিন্তু মিডিয়াতে কখনো আসতেন না। একটা মামলা করে দিল, বলে তোমরা যাও। সুতরাং আপনি টেলিভিশনে বিভিন্ন সময় যখন দেখবেন শুধু ঘুরে ফিরে আমাদের চেহারায় দেখবেন, এই যে মোহাম্মদ আলীকে দেখবেন না, কিন্তু কাজটা এই যে মোহাম্মদ আলী সাহেবের করা। আরেকটা কথা বলে আমি শেষ করব। এই যে মোহাম্মদ আলী স্যারের বাসাটা ছিল আমাদের যখন তখন একটা প্রবেশ, সে নির্বাচন বলেন, নির্বাচন ছাড়া বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবীতে বলেন, ব্যক্তিগতভাবে তার প্রতি আমরা অনেকেই কৃতজ্ঞ। আমি একটা ছোট্ট সুইট মেমোরি শেয়ার করি, ওনার ফ্যামিলির লোকজন জানতে পারে। আমি আর ওনার সম্পর্কে বলবো যে উনি এত বেশি, ওনার কমিটমেন্ট, ওনার পার্সোনালিটি, ওনার সততা, ওনার কনভিকশন,
হ্যাঁ, এবং সততা এবং কনভিকশন ছিল বলে অনেক ক্ষেত্রে অনেক কোর্টের সঙ্গে উনি কিন্তু রাগও করতেন। আমি কথা বলবো না যে উনি একেবারেই, উনি রাগ করতেন অনেক সময় বিকজ অফ হিজ স্ট্যান্ডিং, কোনো কারণে যদি মনে করতো যে একটা ন্যায় বিচার কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে না, উনি কিন্তু কাউকে অনেক সময় ছেড়ে কথা বলতেন না। এটা সত্যি বাস্তবতা। আমার সঙ্গে উনি পছন্দ করতেন আমাকে অন্য কারণে, এর সঙ্গে আইফোনের একটা সম্পর্ক আছে। আমার একটা আইফোন 3 ছিল। তো আপনারা অনেকে দেখবেন পাজল খেলেন, পাজল এই গেমস খেলেন। তো আমি একদিন কোন একটা কোর্টে আমার একটা আইফোন, তাই আমি বললাম স্যার এটা দেখেন, এটা কেমন। তুমি খুব মজা পাইলো গেম খেলে, খুব করে বললো যে এটা কোথায় পাওয়া যায়। তো আমি বললাম যে স্যার এটা বাংলাদেশে আপনি পাবেন হচ্ছে ইস্টার্ন প্লাজা। কয় আমাকে একটা আইফোন কিনে দিবেন আর আপনি আমাকে শিখাই দিবেন কিভাবে আইফোন চালাইতে। আমার ধারণা স্যারের আইফোন 3টা এখনো আছে। আমি স্যারকে নিয়ে গিয়ে ইস্টার্ন প্লাজায় নিয়ে গিয়ে লিটারালি আমার সঙ্গে ফিজিক্যালি গিয়ে শুধুমাত্র আইফোন কিনেছে, আইফোন অন্য কোনো ব্যবহার না, ওই যে আমি যে গেম একটা খেলছি, গেম যে মজা পাইছে এটা নিয়ে। এবং আমাকে যখনই দেখা হতো উনি ইনভিউরেবলি দেখা হতো কাজল আমি কিন্তু আইফোন 3 কালো ফোন কিন্তু এখনো রেখে দিচ্ছি। উনি কিন্তু অনেকটা এইরকম একটা মানে আমাদের সঙ্গে সম্পর্কের ভিত্তিটা হচ্ছে এরকম। লাস্ট কথা বলে, মৃত্যুর সময় আমি দেশে ছিলাম না, ওনার মৃত্যুর সংবাদটা আমি পাই আমি যখন বিদেশে থাকা অবস্থায়। আমাদের একজন মাননীয় বিচারপতি আমাকে ফোন করে বলল, কাজল এই যে মোহাম্মদ আলী সাহেবের ঘটনাটা কি সত্যি? আমি তখনও জানতাম না। পরে যাক আমি দেশে ফোন করে, গাজী কামরুল ইসলাম সজল এখানে থাকে, তাকে ফোন করে বললো যে হ্যাঁ স্যার ইন্তেকাল করেছেন। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। এর ঠিক 3 দিন আগে ওনার বাসায় আমরা কয়েকজন মিলে রাজনৈতিক সহকর্মী আমরা মনে করছিলাম, উনি হঠাৎ করে কিছুক্ষণ পর পর উঠে এমন একটু নড়াচড়া করে উঠে যায়, যেটা ওনার ইসের বাইরে, মনে হচ্ছে কিন্তু কষ্ট দিয়ে, কিন্তু উনি কিন্তু কখনো বলতেন না। আর উনি কিন্তু এই যে সূরা কালাম এই বিভিন্ন রকম মানে হাতুড়ের চিকিৎসা এগুলোতে বিশ্বাস করতেন, ওইগুলোই করতেন। অনেক সময় আমাদেরকে বলতো এখানে একটু টিপ দিবেন, বুঝছেন, এখানে টিপ দিলেই তো হবে, এইসব বলতো। কিন্তু এখানে বলতো এখানে টিপ দিবেন, এখানে টিপ। লাস্ট কথা ওনার সঙ্গে আমার যেটা হয়েছে সেটা আমাকে বলছে ছবি তুললে কি হয়। তা আমি তো বিভিন্ন সময় গিয়ে সেলফি তুলতাম, ফটো তুলতাম। আমাকে বলতো কাজল এই বেশি ছবি তুলবেন না। তা বললাম স্যার কেন? কয় বেশি ছবি তুললে আপনার অরা কমে যাবে। বললো AURA, অরা মানে হচ্ছে এক ধরনের সৌন্দর্য, মুখের কিংবা একটা গ্ল্যামার, কোনো কিছু একটা শব্দ। কয় এটা হচ্ছে ইংরেজি শব্দ, আপনি যদি সবসময় ছবি তোলেন তাহলে আপনার চেহারার অরা কমে যাবে। এই ছিল এই যে মোহাম্মদ আলীর সঙ্গে আমার জীবনের শেষ কথা। আজকের এই দিনে ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি। আমরা মনে করি উই হ্যাভ লস্ট অ্যান অ্যাসেট, নট এজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ লয়ার্স কমিউনিটি। এ লয়ার লাইক এ যে মোহাম্মদ আলী ইজ, আমি বলবো যে আমাদের মাঝ থেকে অকালেই বিদায় নিয়েছেন এবং আমরা লস করেছি অনেক ক্ষেত্রে। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন, এই আমরা দোয়া করি এবং তার সুন্দর পরিবারের প্রতি গভীর সমবেদনা। আসসালাম।